হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বিগিনস ইউথের এপিসোড 7-এর পার্ট 2-এ তোমাদের স্বাগত জানাই। সিন শিফট হয়ে যায় স্কুলে, আর আমরা দেখি জিন সেই অর্চিডটিতে জল দিচ্ছিল এবং সে অন্য মানুষকে ছিল, সেই জন্য জলটা নিচে পড়ে যাচ্ছিল। তখন প্রিন্সিপাল বলেন যে বেশি যদি তুমি জল দাও তাহলে গাছের গোড়াটা নষ্ট হয়ে যাবে, আর খুব বেশি মনও বিষে পরিণত করে। জিন বলে আমাকে ক্ষমা করে দেন, আমি এটা এক্ষুনি পরিষ্কার করছি। জিন বলে এক্সকিউজ মি প্রিন্সিপাল জো। প্রিন্সিপাল বলেন হ্যাঁ বলো। ভোটের সময় যে রুমার্সটা ছিল আমার মনে হয় আপনি সত্যিটা জানেন। প্রিন্সিপাল বলেন যদি এটা তোমার বাবা এবং সুগার মায়ের রিলেশনশিপ নিয়ে বলছো, এই ব্যাপারটা নিয়ে স্কুলে ডিসকাস করাটা ঠিক হবে না, এবং সম্ভবত তোমার বাবা এটা সম্পর্কে আরও ভালো জানে। জিন বলে যে আমার মনে হয় না যে আমার বাবা এটার ব্যাপারে কথা বলবে আমার সাথে, আর একবার আমার এটাও মনে হয় যেন সে এই সমস্ত কিছু ব্যাপারে জানেই না। প্রিন্সিপাল বলেন যে সেই বছর থেকেই স্টুডেন্ট স্কলারশিপ পার্টিকুলারলি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রিন্সিপাল বলেন তুমি যত বড় হবে তুমি কি তোমার বন্ধুদের কথা তাড়াতাড়ি ভুলে যাবে? এখানে একটাই সম্ভাবনা থাকতে পারে, হলে তুমি সেই ব্যাপারটা মনে করতেই চাও না, অথবা তুমি এটা দেখাতে চাও যে তোমার মনে নেই কিছু। স্কলারশিপের সেই বছর থেকেই অনেক স্টুডেন্ট অখুশিভাবে ছিল, এবং পলিটিশিয়ানদের জন্য সব কিছুই উইকনেস হতে পারে। জিন বলে যে আমার বাবা সম্পূর্ণরূপে তার বন্ধুদেরকে ইগনোর করবে। প্রিন্সিপাল বলেন তুমি তোমার বাবাকে ডাইরেক্টলি কেন জিজ্ঞেস করছো না? জিন বলে ডাইরেক্টলি। সিন স্কুলে আসে এবং প্রিন্সিপালকে হ্যালো বলেন, আর ওই টিচারটি বলেন আশা করি তোমাদের মনে আছে প্রথম দিকেই সে বলে তোমার টাইটা ঠিক করো সুগা। প্রিন্সিপাল সুগাকে দেখে হাসতে থাকে, বাট সুগা সেই টিচারটির কথা কানেই দেয় না। আর প্রিন্সিপালের ভাবনায় এই সিনটা আসে যেখানে সে একটি স্কুলের স্টুডেন্ট এমনভাবে দেখছিল যেন তাকে পছন্দ করে। সিন কাট হয়ে যায় এবং দেখি প্রিন্সিপাল সুগার দিকেই তখনও তাকিয়ে থাকে, আর তাকিয়ে তাকিয়ে ওই জিনিসটাই ভাবছিল। আর আমার মনে হয় সুগার সাথে এই যে প্রিন্সিপালের ভাবনাটার কিছু না কিছু একটা কানেকশন আছে। তারপর আমরা দেখি আর এম জেহবকে খুঁজতে খুঁজতে আসে এবং একজনকে জিজ্ঞেস করে যে ম্যাম, যে জেহব কি এখানে আছে? ম্যাম বলেন যে হ্যাঁ এখানেই আছে। জেহব বিছানায় শুয়েছিল। আর এম বলে হে জেহব। জেহব তখনও বুঝতে পারেনি যে আর এম তাকে ডাকছে। জেহব আর এমকে দেখে। আর এম বলে আমি শুনলাম নাকি তুমি আবার অজ্ঞান হয়ে গিয়েছিলে। জেহব বলে কি, কে বললো তোমাকে? আর এম বলে আরে সবাই এটা নিয়ে আলোচনা করছিল তাই শুনেছি, তারা বলছিল নাকি ফার্স্ট ফ্লোরের সিঁড়িতে এটা হয়েছে। জেহব বলে হ্যাঁ আমি সিঁড়ি থেকেই পড়ে গিয়েছি, রিসেন্টলি এরকমই হচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না আর আমার সাথে এরকম হয়ে যাচ্ছে। আর এম বলে তোমার হয়তো। জেহব বলে আমার কি হয়তো? আর এম সেই দিনের কথা ভাবে যবে আর এমের দাদা জেহবের ওষুধ না খাওয়ার প্রমাণ দেখিয়েছিল। আর এম জেহবকে বলে না না কিছু না, তুমি তোমার ওষুধগুলো ঠিকমতো খাচ্ছ না তার জন্যে কি? জেহব বলে না না সেটার জন্য নয়। জেহব বলে আমার শরীরে মনে হয় ওষুধগুলো কাজ করছে না, আর আমাকে হসপিটালটাও চেঞ্জ করতে হবে আর ওষুধগুলোও চেঞ্জ করতে হবে। আর এম কিছু ভাবতে থাকে। জেহব বলে কি হলো, আমার মুখে কিছু লেগে আছে? কি হলো? হেই তোমার মুখটা কেন এত লাল হয়ে গেছে? জেহব আর এমকে বলে তোমার কি তাহলে জ্বর হয়েছিল, তোমার মুখটা লাল দেখাচ্ছে? তোমার মনে হয় ঠান্ডা লেগেছে। আর এম বলে না। আর এম বলে আমি ঠিক আছি। আর এম এমন ব্যবহার করছিল জেহবের সাথে যেন সে রেগে আছে। আর এম বলে তুমি কি সত্যি ঠিক আছো? জেহব বলে আরে কিচ্ছু হয়নি আমার, কি হবে আমার? আর এম বলে না মানে তোমার কি কোনো সাইন? আর তখনই জিমিন ছুটে আসে এবং জিমিন জেহবকে বলে যে তুমি ঠিক আছো তো? তারপর জিন এবং ভিও ছুটে আসে। ভি বলে তুমি ঠিক আছো? তুমি আবার পড়ে গিয়েছিলে? জেহব বলে আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ভি বলে তুমি আবার পড়ে গিয়েছিলে? কোথায় পড়ে গিয়েছিলে? খুব বাজে হয়েছে। ভি জেহবের মাথায় হাত দিতে যায় যেখানে তার বেজে গিয়েছে, আর তখন জিন হাতটা সরিয়ে দেয় যাতে তার লেগে না যায়। জেহব মজা করে বলে যে সেলিব্রিটিদের কি লাগতেও পারে না, আমি দিন দিন খুব ফেমাস হয়ে যাচ্ছি। জেহব বলে এটা আমার প্রথম বা দ্বিতীয়বার নয় যে আমি এরকমভাবে অজ্ঞান হয়ে গেছি। জিন বলে যে আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি, কারণ এটা একবার দুবার হয়নি তোমার সাথে, এই কদিন ধরেই তুমি অনেকবারই অজ্ঞান হয়ে পড়েছো। এটার কারণ কি, তুমি কি খুব চিন্তা করছো? জেহব বলে না আমি কোনো চিন্তা করিনি। ভি বলে যে তুমি কি এটা চিন্তা করছো
যে রিডেভেলপমেন্টের ব্যাপারে, এটা সম্পর্কে কি কিছু তুমি চিন্তা করছো? দেখো, তুমি যদি রিডেভেলপমেন্টের ব্যাপারে চিন্তা করছো তাহলে তুমি চিন্তা করো না, কারণ জিনের বাবা খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করে নেবে। তারপর জিমিন বলে যে তুমি কদিন ধরে অনেক ব্যস্ত থাকছো দেখছি, তুমি শুধুমাত্র ক্লাস অ্যাটেন্ড করছো সার্টিফিকেটের জন্য আর শিওল যাচ্ছ অডিশনের জন্য। আমি কি ঠিক বলছি? বাকি সবাইকার দিকে তাকিয়ে জিমিন বলে। তারা সবাই বলে কিছু তো একটা কারণ থাকবে। ভি বলে ডেফিনেটলি তুমি সার্টিফিকেটের জন্যই করছো। ভাই, তুমি এটা করতে পারো না, এটা তোমার জন্য নয়। তুমি আমার মতো, তুমি পড়াশোনার থেকে একদম বেরিয়ে আসতে পারো না। এটা সত্যি হাস্যকর। হে, এটা সত্যি যে আমি অতটাও ট্যালেন্টেড নই পড়াশোনাতে যতটা আমি অন্য জিনিসে ট্যালেন্টেড। এটা জেহব বলে। জেহব বলে তোমার মতো যদি পড়াশোনায় ভালো একটা গ্রুপেই থাকে তাহলে একটু সমস্যা আছে। তারা হাসে। জেহব বলে, হে, আমার ল্যান্ডস্কেপের টিচার আমাকে বলেছেন যে আমি সত্যিই ট্যালেন্টেড। ভি বলে যদি তুমি অতটাই ট্যালেন্টেড তাহলে তো তোমাকে ব্র্যান্ডেড জিনিস পড়া উচিত তোমার হাতে। জেহব বলে ব্র্যান্ডেড? জেহব বলে তুমি যদি সত্যি সার্টিফিকেট পেতে চাও তাহলে তোমাকে এই ধরনের ইনজুরি পেতেই হবে। জিন বলে যাই হোক, এটা অনেক রিলিফ। আমি ভেবেছিলাম তোমার নাকি অনেক খুব খারাপভাবে লেগেছে, কারণ তারা বলছিল নাকি তোমার অনেক রক্ত বেরিয়েছে। আর এটা বলতে বলতে জিন পাশের বেডটিতে বসতে যায়, আর সেখানে ছিল সুগা। জিহব একদম করে চেঁচিয়ে ওঠে, তোমরা এখানে কি করছো? সুগা বলে এখানে এসো, জলদি জলদি এখানে মারো। তখন এরা দুজনে সুগার পিছনটায় মারে। বাকি ছেলেগুলো বলে কি হয়েছে এর ব্রো, তুমি কখন থেকে এখানে আছো? সুগা বলে আমি ওর আগে এসেছি, মানে জেহবের আগে। জেহব বলে এটাই পারফেক্ট ক্যারেক্টার আমাদের বড়দের। জেহব বলে যে সুগা যেখানেই জায়গা দেখতে পায় শোয়ার সেখানেই শুয়ে যায়। যাই হোক, সবার শেষে প্রত্যেকেই শুনো, প্রত্যেকেই ওই বন্ধ স্কুলের থেকে এখানে চলে এসেছে একজন ছাড়া। তারপর হঠাৎ করে সবাইকার ফোনে মেসেজ ঢুকে, তাদের গ্রুপে একটা মেসেজ আসে, আর সেই মেসেজটি জাংকুক করেছিল। জিমিন বলে আমি জানি এই মেসেজটা কে করেছে। তারা বলে এটা কি? এটা চাবি, এটা কি হবে? তারপর আমরা জাংকুককে দেখতে পাই। জাংকুক চাবি দুটো নিয়ে খুব খুশি ছিল। জাংকুক বলে যে প্রত্যেকেই নিশ্চয়ই খেপে যাবে, এটা অবাক হয়ে যাবে যে এটা কিসের চাবি। জাংকুক আবার চ্যাটটি খুলে এবং দেখে যে কেউ মেসেজে রিপ্লাই করে না। জাংকুক বলে ওহো, আমাকে আরো কিছু হিন্ট দিতে হবে ওদেরকে। জাংকুক আরো মেসেজ করে যে বলো তো এটা কিসের চাবি, প্রত্যেকেই বলো। তারপর জাংকুক আবার একটা মেসেজ করে, তোমরা রিপ্লাই কেন করছো না? এটা কি অনেক জটিল হয়ে যাচ্ছে এটা বলা যে এই চাবিটা কিসের? আমাকে কি আরো হিন্ট দিতে হবে? কে হিন্ট পেতে চাও শাউট আউট দাও। কিন্তু জাংকুকের এই মেসেজের কেউ রিপ্লাই করে না। জাংকুক তো জুনিয়র হাই স্কুলে আছে আর বাকি সকলেই সিনিয়র হাই স্কুলে আছে, তাই জাংকুকের সাথে এদের একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখি সুগা এবং জিন। জিন বলে আমাদের কি এই জিনিসটা গেস করা উচিত যেটা জাংকুক পাঠিয়েছে? সুগা বলে বাদ দাও এটা, এমনিতেও সে যদি ওখান থেকে এখানে আসে তাহলে তারই ক্ষতি হবে। সুগা এবং জিন প্রিন্সিপালকে দেখতে পায়। ডিসিপ্লিনারিয়ান থ্যাঙ্কস জানায় প্রিন্সিপালকে লাঞ্চের জন্য। সুগা জিনকে জিজ্ঞেস করে যে তুমি কি ওই অর্চিডের খেয়াল রাখতে পেরেছো? জিন বলে হ্যাঁ, কেন? সুগা বলে তুমি কি সেটা নিজের ইচ্ছায় করছো, কারণ তুমি করতে চাও? তুমি কি ব্যাপারে বলছো? এটা জিন বলে। সুগা বলে অবাক লাগছে, যদি প্রিন্সিপাল তোমাকে এটা করতে ফোর্স করতো তাহলে আমি কিছু মনে করতাম না। তারপর আমরা জেহবকে দেখতে পাই। জেহব তার ব্যান্ডেডগুলি বাথরুমে খুলছিল এবং ব্যান্ডেডটি খুলতে খুলতে আরেমের কথা মনে করে। আরেম বলেছিল যে তুমি ঠিক আছো তো? তারপর ব্যান্ডেডটি খুলে আবার নতুন করে ব্যান্ডেড লাগায় এবং জেহব আয়নার দিকে তাকায় এবং আয়নাতে জেহবের একটা অন্য রূপ দেখতে পাই আমরা। এবং এই এপিসোডটার নাম তখনই ওঠে ম্যান ইন দ্য মিরর। এই এপিসোডটার নাম ম্যান ইন দ্য মিরর। তারপর আমরা জাংকুককে দেখতে পাই। জাংকুক সেই মেসেজগুলি আবার দেখে, তখনও দেখে কেউ রিপ্লাই করেনি। জাংকুক বলে সবাই আমাকে কেন ভয় খাওয়াচ্ছে। জাংকুকের বিরক্তও লাগছে, রাগও লাগছে, কারণ তারা কেউ রিপ্লাই করেনি। জাংকুক কারোর আসার শব্দ পায় এবং ছুটে যায় এবং দরজাতে কান পেতে রাখে। আমরা দেখি ভি বাইরের থেকে দরজাটা খোলার চেষ্টা করছে। ভি বলে জীবন জাংকুক তুমি কি ওখানে আছো? ভি এর সাথে এমনকি বাকি সবাই ছিল। ভি বলে সে ভিতর থেকে কেন লক করে দিয়েছে দরজাটা। জেহব ঝাঁপিয়ে দেখার চেষ্টা করে। সুগা বলে যে চ্যাট করার সময় তো বিরাট এক্সাইটেড ছিল, এখন কোথায় গেল সে? আর জাংকুক সব শুনছিল। একজন বলে যে মনে হয় সে এখানে নেই। জেহব সবাইকে বলে চলো পালাই। জাংকুক বলে না না না, তোমরা যেও না, আমি এখানেই আছি। জাংকুক বলে দুর্ভাগ্যবশত আমি তাদেরকেই ঢুকতে দেবো যারা আমার কোশ্চেনের সঠিক অ্যান্সার দেবে। ওহো, এ কি বলছে? জাংকুক বলে ওকে, আমি কোশ্চেন করছি, তোমরা বলো জীবন জাংকুক সব থেকে কিসে ভয় পায়? এটা তো একদমই সোজা,
জিন বলে সো কিউট। ভূতে, আমি তোমাদের শুনতে পাচ্ছি না। কি তোমাদের কাছে এটা অনেক জটিল লাগছে? আমার কি তোমাদেরকে কিছু হিন্ট দেওয়া উচিত? যদি তোমরা চাও, যদি তোমরা হিন্ট পেতে চাও তাহলে বলো বিগ ব্রাদার জাংকুক। জাংকুক বলে আরে আমি তো মজা করছি, আমি কি তোমাদের হিন্ট দেবো? আর হিন্টটা হলো, এটা হলো একটা 4 অক্ষরের কথা। জিহব বলে STOP, জিমিন বলে JOKE, জেহব বলে OPEN, আরেম বলে DEAD, জিন বলে IFNO, সুগা বলে KILL। জাংকুক ভেতর থেকে বলে গাইজ, এটা জোক করছি আমি, তোমরা এত অ্যাংরি কেন হয়ে যাচ্ছ? হ্যাঁ, বাদ দাও, লেটস গো। বাকি সবাই এমন অ্যাক্টিং করছিল যেন তারা সেখান থেকে চলে যাচ্ছে, পায়ে চলার শব্দ করছিল। আর জাংকুক ভাবছে যে এরা নিশ্চয়ই চলে গেছে। জাংকুক বলে হে দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। তারপর দরজাটা খুলে এবং দেখে তারা সবাই পায়ের শব্দই করছিল, কেউ যায়নি। তারপর এরা সবাই জাংকুককে দেখে হাসে। জাংকুক বলে তোমরা সবাই আমার চ্যাট ইগনোর করছিলে? হ্যাঁ। জাংকুক রাগে বলে যদি তোমরা এখানে আসতে না চাও তাহলে এসো না। তোমরা কি জানো আমাকে এই রুমের চাবিটা খুঁজে এটা খুলতে কতটা কষ্ট হয়েছিল? তারপর একজন বলে যে সত্যি আমরা আসবো না। জাংকুক বলে হ্যাঁ তোমরা এসো না। আর আমি বলে ঠিক আছে, চলো পালিয়ে যাই এখান থেকে। তারা চলে যাচ্ছিল। জাংকুক বলে তোমরা কেন যাচ্ছ? ভি ছুটে আসে এবং জাংকুককে বলে রিয়েলি। জিমিন জাংকুককে বলে ডিং ডং, তারপরে রুমের ভিতর ঢুকে যায়। জিহব বলে হাউ কিউট। সুগা বলে ও মাই গড, আমাদের মিডল স্কুলার। জিন বলে তুমি চাবিটা কোথায় পেলে? সুগা আবার আসে এবং জাংকুককে আদর করে। ভিওরা সবাই খাচ্ছিল। জাংকুক বলে আমি একটা ম্যাচিং লক খুঁজে পেয়েছিলাম এবং এটার সাথে অ্যাটাচ করেছিলাম। এখন আর কেউ এটা খুলতেই পারবে না, এমনকি ডিসিপ্লিনেরিয়ানও পর্যন্ত খুলতে পারবে না। ভি বলে কেন? জাংকুক বলে কারণ আমার কাছেই শুধুমাত্র এটা আছে। সবাইকে চাবিটা দেখিয়ে বলছিল। সুগা বলে বাহ জাংকুক, তুমি তো খুব স্মার্ট। আরএম বলে তুমি তো এই বুদ্ধিটা পড়াশোনাতেও লাগাতে পারো। জাংকুক বলে তুমি কি বলতে চাইছো? আমার তো এখন গ্রেডস বাড়ছে। জিমিন বলে অফকোর্স, ওকে থ্যাঙ্কস জানানো উচিত। হ্যাঁ ঠিক বলেছো। সুগা বলে জাংকুক হলো বেস্ট, তুমি একদম ভালো কাজ করেছো। হ্যাপি তো এবারে? সুগা খেয়ে দিয়ে শুয়ে পড়ে। জিমিন বলে অনেকদিন হয়ে গেল সুগা এখানে শুয়ে, আর আমাদেরও অনেক দিন হয়ে গেল আমরা এখানে আসিনি, তাই না? লাস্ট টাইম আমরা কখন এসেছিলাম এখানে? ওই যে গরমের দিনে। ভি বলে ফাইনাল এক্সামের আগে, ওই সময় আমরা এসেছিলাম। জাংকুক বলে যবে ওই বিচের কাছে মৃতদেহটা খুঁজে বের করা হয়েছিল, তারা বলছিল নাকি লোকটা সুইসাইড করেছিল, তাই না? আরএম বলে আচ্ছা ওই লোকটা। জেহব বলে ও তো আমাদের স্কুলের সিনিয়র ছিল। এটা শুনে সুগা শুয়ে ওখান থেকে ওদেরকে দেখে। ওই লোকটা মরে যাওয়ার আগে তো আমাদের স্কুলেও এসেছিল। আরএম বলে আমার ক্লাসমেট জুনসু ওই লোকটাকে দেখেছিল যখন জুনসু সকার গেম খেলছিল। সেই জন্যই ডিটেকটিভ আমাদের স্কুলে এসেছিল এবং প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছিল। ভি বলে কি ওই লোকটা আমাদের স্কুলে এত আজব ভাবে এসেছিল কেন? জিমিন বলে কারণ ওই লোকটা আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র ছিল। মানুষ সেই জায়গাগুলো দেখতে চায় যেটা তার কাছে মেমোরেবল। মরে যাবার আগে তারা সেই জায়গাগুলো দেখতে চায়। ভি বলে ঠিক। ভি বলে তোমার বাবা তো এখন ইলেকশনে জিতে গেছে। ভি জিনকে বলে তাহলে বলো তুমি কি আমাদেরকে ট্রিট দিবে না? জিন বলে জিতে গেছে তোমার মানে ভোটে? জেহব বলে চলো পার্টি করা যাক। সুগা বলে তুমি এই পার্টিটা তোমার বাড়িতে দিতে পারো। লাস্ট টাইম আমার বাবা শিওল গিয়েছিল, এটা জিন বলে। জিমিন বলে তাহলে চলো একটা ছোট্ট পার্টি করা যাক তোমার ওই কন্টেনারে, আমাদের সেলিব্রেট করা উচিত। আরএম বলে আমি কিছু মনে করবো না, করতে পারো তোমরা। জিন বলে হ্যাঁ চলো না ওখানেই পার্টি করবো। তখন ভি বলে লোকেরা বলে যে লোহা গরম থাকলে হাতুড়িটা মেরে দেওয়া উচিত। তাহলে বলো আজকে কি করা যায়? ভি এর কথাটা শুনে কেউ হাসে না। ভি হাসে এবং বলে আমি জানি এটা ঠান্ডা নয়, এটা গরম। তো বন্ধুরা এপিসোড 7 এর সেকেন্ড পার্টটি আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, এপিসোড 7 এর থার্ড পার্টের জন্য অপেক্ষা করো।